হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের বাড়ির সবাই সুস্থ আছে। আমিও ভীষণ ভালো আছি, আমাদের বাড়ির সবাই ভালো আছে। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি শিল্পী ছোট্ট একটা শহর থেকে নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম। আশা করব আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা নিও। নতুন বন্ধু যদি হয়ে থাকো, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা নিও। বড়দের প্রণাম জানাই, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের নতুন দিনে নতুন ব্লগটা শুরু করলাম। আজকের ব্লগটা কে কোথার থেকে দেখছো, কোন জেলার থেকে দেখছো, প্রত্যেক দিনের মতন আজকেও কমেন্টে জানিও। কাজের শেষে তোমাদের আজকের কমেন্টের যখন রিপ্লাই দেবো, তাহলে প্রত্যেক দিনের মতন আজকেও আমার বুঝতে একটু সুবিধা হবে। আর প্রত্যেক দিনে তো সকালবেলা উঠে এদিকে কাজগুলো করি আর এদিকে ভিডিওটাও শুরু করি। আজকে আর সকালবেলা কাজগুলো হয়ে গেছে, সকালের কাজ সেরে আর কয়দিন ধরে 5 দিন, আজকে 5 দিন ধরে রান্না নেই। তার জন্য রান্না নেই বলে এর জন্য কাজটাও কম। তার বেলাতেই শুরু করলাম। এখন বেলা 11টা বেজে গেছে, 11টার সময় ভিডিওটা শুরু করেছি। আজকে ভেবেছিলাম সকাল সকাল আর ভিডিওটা শুরু করব না, একটু বেলাতেই শুরু করব। আর কয়দিন ধরে কি বলো তো, ঘরে অশান্তি থাকলে পরে না মনটাও ভালো থাকে না, তার জন্য আর সকালবেলা থেকে একটুকু মনটা ভালো ছিল না বলে আর ভিডিওটাও শুরু করছিলাম না। তার জন্য ভাবলাম তাহলে এখন বেলাতে শুরু করে। আর এদিকে ঘরটা পরিষ্কার করা হয়নি বলে আর কিছু জামা কাপড় ছিল, অনেকগুলো জামা কাপড় ছিল, কালকে অনেকগুলো জামা কাপড় কেচে ঘরে মেলা হয়েছিল, সেই জামা কাপড়গুলো আজকে সকালবেলা আর ভাঁজ করা হয়নি সকালের কাজগুলো সেরে। আর এতক্ষণ ধরে আমি বসেই ছিলাম, কাজ হয়ে গেছে অনেক সকালে, তা বসেছিলাম। আর তোমাদের দাদা ভাই তো সেই খালপাড়ে গেছে, এখনও পর্যন্ত বাড়ি আসেনি, তার জন্য চার দোকানে বসে চা খাচ্ছে। আর এখন দেখতে দেখতে 11টা বেজে গেছে, এখনও পর্যন্ত বাজারে পয়সা দেয়নি, কী রান্নাবান্না হবে তাও আমি জানি না। আর কালকে তো তোমাদের দাদাভাইকে দিয়ে রান্না করিয়েছি, তোমাদের দাদাভাই 5 ঘন্টা ধরে শুধু ডাল আর আলু ভাজা করেছে। আমরা পরের মেয়ে হয়ে তোমাদের সংসারে এসে এত জ্বালা ভোগ করি, তাহলে আমরা শুধু একা একা ভোগ করবো কেন? তাহলে তোমরা ঘরের বেটা ছেলে, তোমরা অবশ্যই ঘরে যে এত কষ্ট হয়, তাহলে তোমরা একটুখানি সেই জ্বালা ভোগ করো। তার জন্য আমি কালকে আর রান্না করিনি, তার জন্য তোমাদের দাদাভাইকে দিয়ে রান্না করিয়ে বোঝালাম যে আমরা শুধু ঘরের বউরা ঘরে বসে থাকি না, অনেক কিছু কষ্ট করে আমাদের কাজগুলো করতে হয়। তার জন্য কালকে আর এতটা 5 ঘন্টা ধরে রান্না করে আজকে আর রান্না করতে যাইনি। আজকে তোমাদের দাদাভাই উঠে রাস্তায় চলে গেছে। তাই এদিকে তার জন্য ভাবলাম তাহলে ঘরটা পরিষ্কার করে নিই, যদি রান্না করতে হয় তাহলে তো অনেকক্ষণ টাইম চলে যাবে। আর এদিকে সকালের কাজগুলো আমার হয়ে গেছে, সকালের কাজগুলো করে আর এদিকে ঘরটা পরিষ্কার করা বাকি ছিল, একবারে ঘরটা পরিষ্কার করে নিই। আর এদিকে বিছানাটা পরিষ্কার করে একবারে ঘরটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। আর এখন দেখতে দেখতে প্রায় 11:30 বাজতে যাচ্ছে। 12টার সময় যদি রান্না বসা, তাহলে আমার রান্না করতে করতে কটা বাজবে? আর এদিকে তো কাঠের উনুনে রান্না করতে গেলে পরে অনেকটাই টাইম লাগে, আর এদিকে কাঠও নেই, কোথার থেকে কাঠ আনতে যাবো দেখতে হবে। তা এখন আবার যাব কাঠ কুড়াতে। তা চলো, এখন আমি অনেকক্ষণ পরে এখন ভাবলাম তাহলে দুটো ছেলে 2 দিন ধরে তো এমনিতেই পেট ভরে খেতে পাচ্ছে না। তোমাদের দাদাভাই কালকে সেই যেমন তেমন করে রান্না করে রেখে দিয়েছিল, তা আমার বড় ছেলেটা সেই ভাত খেতে পারে, তার জন্য তাড়াতাড়ি করে সেই কাঠ কুড়াতে চলে গেলাম। আর কিছু কাঠ সে কুড়ায় টুড়ায় নিয়ে চলে আসলাম। এখন রান্না বসিয়েছি, তা অনেকক্ষণ হয়ে গেছে রান্না বসানো। তা ভাতটা বসিয়েছি সবার আগে, তা ভাতটা হয়ে গেলে ডাল রান্না করব আর এদিকে আলু সেদ্ধ করব। আলুটাও কেটে নিই, আলুটা কাটা হয়নি, তার জন্য আলুটা কেটে নিই। এদিকে কি বলো তো, ইটের উনুনে ইট পাতিয়ে সে রান্না করছি। কালকে তোমাদের দাদাভাই রান্না করে আজকে তো পালায় গেছে, তোমাদের দাদাভাই আর ভয়তে আর রান্না করতে যায়নি। যেহেতু কাঠের উনুনে ইট পাতা তারপরে রান্না করতে না অনেকটা কষ্ট হয়, তার জন্য আর তোমাদের দাদাভাই আর ধারে কাছে যায়নি। আর 2 দিন ধরে ছেলেদের সেইভাবে ঠিকঠাকভাবে খাওয়া হচ্ছে না, তার জন্য বাধ্য হয়ে রান্না করতে যেতে হলো। তাই এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা করে এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি। ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে কি বলো তো, কাঠগুলো না অনেকটা ভেজা, তো এর জন্য উনুনটাও অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, তাও অনেক কষ্ট করে রান্না করছি। রান্নার কাঠ ছিল না, তা আমি কুড়ায় টুড়ায় কিছু কাঠ পেলাম, সেটা নিয়ে এসেছি, এখন সেই দিয়ে রান্না টান্না করছি। তাই একবারে রান্নাটা কমপ্লিট করে একবারে বারান্দাটা পরিষ্কার করে নেবো। এখন 1:30 বেজে গেছে, 1 ঘন্টা ধরে আমি ভাতই রান্না করলাম, তার মধ্যে রান্না করতে হবে ডালটা 1 ঘন্টা লেগে যাবে। তা চলো, এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন 3:30 বাজে। 3:30-র সময় ছোটো ছেলে নেই, বড় ছেলেকে খেতে দিলাম। আর এদিকে আমি ওকে খেতে দিয়ে তারপরে আমি এখন বাইরেটা পরিষ্কার করে নিই। বাইরেটা পরিষ্কার করে তারপরে আবার সেই বিকেলে জল আসলে পরে আমারও প্রচুর খিদে পেয়ে গেছে। এখন 3:30 বাজে, সকাল থেকে এখনও পর্যন্ত কিচ্ছু খাওয়া হয়নি। আর আজকে 5 দিন হলো, 5 দিনের মাথায় ইট পাতিয়ে দুটো রান্না করলাম আজকে।
আর এখন 3:30-র সময় আমরা এখন খাওয়া দাওয়া করব। অন্য দিন তো সেই গ্যাস কবে আসবে আমি জানি না, অন্য দিন তো আমাদের 1-1:30টার সময় আমাদের খাওয়া হয়ে যায়, কিন্তু আজকে 3:30 বেজে গেছে। আর আজকে প্রায় 5 দিন হয়ে গেল, প্রায় কি পুরো 5 দিনই হয়ে গেল আমাদের ঘরে কোনো রান্না নেই। 5 দিনের মাথায় আমি এই যে অনেক কষ্ট করে রান্নাটা কমপ্লিট করলাম। তা রান্নাটা কমপ্লিট করে আর ছেলেকে খেতে দিয়ে এখন আমি বারান্দাটা পরিষ্কার করে নিই। আর কাঠগুলো কাটতে গিয়ে না বারান্দাটা পুরো ময়লা হয়ে গেছে, আর সামনেটা এইরকম ময়লা থাকলে পরে না ভালোও লাগে না। তার জন্য পরিষ্কার করে একবারে সেই বিকেলে জল আসলে বিকেলের কাজগুলোও করে নেব, তারপরে একবার একটুখানি বসবো। আর কাঠে রান্না করতে গেলে বাড়ি ঘরদোর একটুখানি ময়লা হয়, আলাদা কোনো ঘর টর থাকলে পরে তাহলে একটুখানি কাঠে রান্না করে সুবিধা আছে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না, আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।